এইচএসসি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় ফাইবার অপটিক কেবলের সুবিধা বা বৈশিষ্ট্য। এক, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় বলে সর্বাপেক্ষা দ্রুত গতি সম্পন্ন। 2, উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন। 3, নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে ব্যবহার করা যায়। 4, ডেটা পরিবহনে কম শক্তি ক্ষয় হয়। 5, মানের অবনতি বা অ্যাটেনুয়েশন ঘটে না। 6, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না। 7, আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম। 8, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত নেই। 9, ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত অর্থাৎ ইএমআই নেই। ফাইবার অপটিক কেবলের ব্যবহার। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনে। 2, বিভিন্ন ধরনের শক্তিশালী ও অত্যাধুনিক সেন্সর তৈরিতে। 3, সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে। 4, বিভিন্ন মেডিকেল ডিভাইস যেমন অ্যান্ডোস্কোপ ইত্যাদি তৈরিতে। অন্যান্য মাধ্যমের তুলনায় অপটিক্যাল ফাইবার অধিকতর নিরাপদ ও দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে। দীর্ঘ দূরত্বে ডেটা পরিবহনের ক্ষেত্রে ধাতব মাধ্যমে কপার ইএমআই ও অ্যাটেনুয়েশনের কারণে ট্রান্সমিশন রেট হ্রাস পায়, কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমের উপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অন্য কোনো সিগন্যাল কিংবা প্রাকৃতিক প্রতিকূলতার প্রভাব নেই বিধায় এর মাধ্যমে বাধাহীন এবং অপরিবর্তিতভাবে ডেটা প্রবাহিত হতে পারে। এর ডেটা ট্রান্সফার রেট ও কোয়ালিটি অন্যান্য যে কোনো কেবলের তুলনায় দ্রুত, নিরাপদ এবং পরিবেশ বান্ধব। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যেভাবে ডেটা পরিবাহিত হয়। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনেও টেলিকমিউনিকেশন ব্যবস্থার মতো 3টি অংশ রয়েছে। এগুলো হলো প্রেরক যন্ত্র, প্রেরণ মাধ্যম এবং গ্রাহক যন্ত্র। প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল ইলেকট্রনিক সংকেতের প্রয়োজনীয় মডুলেশন করে আলোক তরঙ্গ হিসাবে রূপান্তর করা হয় এবং ফাইবার অপটিকে তা প্রেরণ করা হয়। ফাইবার অপটিকের মধ্য দিয়ে এই এনকোডেড বা মডুলেটেড আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহক যন্ত্রে পৌঁছানোর জন্য পরিবাহিত হয়। অপটিক ফাইবারের একেবারে ভেতরের অংশটি হলো কোর, যা অত্যন্ত স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। এর প্রতিসারাঙ্ক অনেক বেশি থাকে। অন্যদিকে কোরের উপর যে ক্লাডিং থাকে তা সাধারণত কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি, যার প্রতিসারাঙ্ক অনেক কম থাকে। অপটিক ফাইবার বেশি প্রতিসরাঙ্কের কোর অংশ থেকে আলো যখন কম প্রতিসরাঙ্কের ক্লাডিং অংশের দিকে গমন করে, তখন তা ক্লাডিং মাধ্যম দিয়ে প্রতিসারিত না হয়ে বরং পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়ে পুনরায় কোর অংশে ফিরে আসে। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুসারে এটি ততক্ষণে অনেকখানি দূরত্ব, প্রায় 10 কিলোমিটার অতিক্রম করে ফেলে। এভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে খুব কম লসে ডেটা অধিক পরিমাণ দূরত্বে পরিভ্রমণ করে। এভাবে আলোক সিগন্যাল ফাইবার অপটিক মাধ্যম দিয়ে গ্রাহক যন্ত্রে পৌঁছায়। গ্রাহক যন্ত্রের ফটো ডিটেক্টর এবং প্রসেসিং ইউনিট নামে দুটো অংশ থাকে। এর মধ্যে ফটো ডিটেক্টরটি ফাইবার অপটিক থেকে ডেটাকে উদ্ধার করে, আর প্রসেসিং ইউনিট ডেটাকে অ্যাম্প্লিফিকেশন, ফিল্টারেশন, ডিমুলেশন করে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোকরশ্মি সাধারণত এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলোকরশ্মি যখন বেশি প্রতিসরাঙ্ক থেকে কম প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রবেশ করে, তখন আপতিত আলোকরশ্মির কৌণিক দূরত্ব 90 ডিগ্রির চেয়ে বেশি হয়। আবার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো প্রতিসারিত হয়ে বের হয়ে যাবার জন্য একটি নির্দিষ্ট কৌণিক দূরত্ব আলোকরশ্মিকে গমন করতে হয়। একে বলা হয় ওই বস্তু বা ম্যাটেরিয়ালের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আপতিত আলোকরশ্মি কৌণিক দূরত্ব এক্ষেত্রে এত বেশি হয় যা এই ক্রিটিক্যাল
অ্যাঙ্গেলের চেয়ে বেশি থাকে, ফলে আলো ওই মাধ্যমের মধ্য দিয়ে একটু প্রতিসারিত হয়ে বের হতে না পেরে ওই মাধ্যমেই আটকা পড়ে এবং প্রতিফলিত হয়ে পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই বিষয়টিকেই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।